প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসির আইসিটি থেকে HTML চ্যাপ্টার থেকে। HTML চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ওএল এবং ইউএল, মানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। এটা সামগ্রিক একটা আমরা ধারণা নেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। ওএলের আমাদের পূর্ণরূপটা হচ্ছে অর্ডার লিস্ট। ওএলের পূর্ণরূপ হচ্ছে অর্ডার লিস্ট এবং ইউএলের পূর্ণরূপটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএলের পূর্ণরূপ হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল, তাহলে ইউএলকে আমরা বলতে পারি যে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট। এখন আমরা বুঝবো যে কোনগুলাকে অর্ডার লিস্ট বলা হয় এবং কোনগুলাকে আনঅর্ডার লিস্ট বলা হয়। প্রশ্নে যদি 1, 2, 3 এমনভাবে সংখ্যা দেওয়া থাকে লিস্টের ক্ষেত্রে, অথবা ABC দেওয়া থাকে, অথবা বড় হাতের ABC দেওয়া থাকে, তাহলে এগুলাকে আমরা ভাববো অর্ডার লিস্ট, মানে পর্যায়ক্রমে রয়েছে। অর্ডার লিস্ট মানে পর্যায়ক্রমে যে তালিকাগুলো থাকে তাকেই বলা হয় অর্ডার লিস্ট। এখন আলোচনা করব আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে, যে কখন ভাববো যে আনঅর্ডার লিস্ট এগুলা, বা এখানে আমরা ইউএল ব্যবহার করব। আনঅর্ডার লিস্টটি মূলত চিহ্ন ভিত্তিক হয়। চিহ্ন, এখন চিহ্ন ভিত্তিক এরকম, এই যে এরকম স্কোয়ারের মতন চিহ্ন দেওয়া থাকতে পারে, স্কোয়ার মতন চিহ্ন দিয়ে আইটেমগুলো বলা থাকতে পারে, অথবা এরকম বৃত্ত আকারে দেওয়া থাকতে পারে, অথবা এরকম ডিস চিহ্ন দ্বারা বোল্ড করে আমাদের এইভাবে ডিস চিহ্ন দ্বারা এইভাবে আমাদের দিতে পারে। তাহলে এই তিনটা চিহ্নই আমরা বেশি পাই আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। এখন আমাদের এই নামগুলো জানতে হবে, কারণ এখানে যে আমরা আনঅর্ডার লিস্ট বুঝলাম, লিখলাম আমরা ইউএল, কিন্তু এটা কোন ধরনের টাইপ এটা জানতে হবে, যার জন্য আমি টাইপটি লিখে দিচ্ছি। এই টাইপটি হচ্ছে স্কোয়ার, SQUARE। এই টাইপটি হচ্ছে আমাদের স্কোয়ার। আর এই টাইপটিকে বলা হয় সার্কেল। আমাদের টাইপে লিখতে হবে এমনভাবে সার্কেল। এবং অবশেষে যেটি আছে এটাকে বলা হয় ডিস, DISC, ডিস। এগুলো আমাদের টাইপে লিখে দিতে হবে। আর যে অর্ডার লিস্টগুলো আছে এগুলো যে আমাদের টাইপে কিছু লিখতে হবে না, জাস্ট খালি যে প্রথম যে বর্ণগুলো এগুলো লিখলে হবে। যেমন আমরা যদি 1, 2 দিয়ে লিস্টগুলো কন্টিনিউ করি তাহলে 1 লিখলে হবে, ABC দিয়ে কন্টিনিউ করলে A লিখলেই হবে। এখন আমরা একদম উদাহরণ সহকারে এগুলো বোঝাতে ট্রাই করব। ধরো আমি বোঝার সুবিধার্থে এরকমভাবে লিখলাম যে সাবজেক্ট লিস্ট। একটা প্রশ্ন আমি তৈরি করছি, যে প্রথমে লিখলাম সাবজেক্ট লিস্ট, এবং এই সাবজেক্ট লিস্টের নিচে টান দেওয়া আছে, এবং এইভাবে 1, 2, 3 সিরিয়াল ওয়াইজ সাবজেক্টের নাম বলা আছে। যে প্রথমে বলা আছে বাংলা, তারপরে বলা আছে ICT, এবং তারপরে বলা আছে ইংলিশ। এইভাবে বলে দিয়েছে আমাদের। এবং বলে প্রশ্নে বলা আছে এরকম যে উদ্দীপকের যে প্রশ্নটি এটার HTML কোড করো, HTML কোড করো, এতটুকু বলা আছে। এখন এই কথার ভিত্তিতে আমরা কীভাবে HTML কোডটা করব, চলো তোমাদের বুঝিয়ে দিই। যেহেতু আমরা HTML করবো, HTML একটা বেসিক ফরম্যাট আছে। কোনো HTML করতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে HTML, তারপরে লিখতে হয় বডি। এই দুইটা কথা আমাদের মানতেই হবে, মাস্ট। তাহলে প্রথমে লিখবো HTML, তারপরে বডি। যদি আমাদের গ নম্বরে বলা থাকে আমরা এখানে গ নম্বর ডিক্লেয়ার করবো, HTML এবং বডি মাস্ট লিখবই। তারপরে দেখবো আমাদের প্রশ্নের প্যাটার্নটা কীরকম ছিল। এখানে ছিল সাবজেক্ট লিস্ট, এখানে কিন্তু একটা বাক্য আকারে দেওয়া আছে বা লাইন আকারে দেওয়া আছে। তাহলে সাবজেক্ট লিস্ট যেহেতু লাইন আকারে দেওয়া আছে, এবং খেয়াল করলে দেখতে পাবো এখানে এটার নিচে টানও দেওয়া আছে, মানে দাগ আন্ডারলাইন করা। তাহলে যেহেতু আন্ডারলাইন করা, আমাদের এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে। আর আন্ডারলাইন থাকলে আমাদের ইউ ট্যাগ ব্যবহার করতে হয়, কারণ এই ইউতে বোঝায় যে লাইনটার নিচে দাগ থাকবে। তাহলে আমরা ইউ ট্যাগ দিয়ে লিখলাম সাবজেক্ট লিস্ট, এবং প্রত্যেকটা ট্যাগই আমাদের ক্লোজ করতে হয়। প্রত্যেকটা ট্যাগের শুরু থাকে এবং শেষ থাকে, যার জন্য আমাদের ইউ ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। তাহলে অলরেডি আমাদের এতটুকু কাজ শেষ, সাবজেক্ট লিস্টের কাজ শেষ। এখন কাজ হচ্ছে আমাদের এই যে বাংলা, ICT এবং ইংলিশ। কিন্তু খেয়াল করে দেখলাম যে এই তিনটা আইটেমের আগে দেওয়া আছে 1, 2, 3। এখন আমার এটাকে ধরতে হবে এটা কি আসলে অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট। তাহলে 1, 2, 3 ABC এগুলো থাকলে অবশ্যই আমরা ভাববো এটি অর্ডার লিস্ট। তাহলে এখানে ডিক্লেয়ার করব যে এটা OL, মানে অর্ডার লিস্ট। এবং এখানে লিখবো টাইপ,
টাইপ দিয়ে আমরা বুঝাচ্ছি ধরনটা, এটা কোন ধরনের, এটা কি ABC না 1 2। যেহেতু এখানে 1 2 দিয়ে শুরু হয়েছে, আমরা এখানে লিখব 1। এটা দ্বারা বুঝাচ্ছি যে ওয়েল টাইপটা 1 থেকে শুরু হবে এবং এটা 3-এ গিয়ে শেষ হবে, কারণ এখানে আমরা 3টা সাবজেক্টের কাজ করব। তাহলে এই যে ওয়েল টাইপ 1 লিখলাম শুধু এই স্টার্টিংটার জন্য, কিন্তু এই যে প্রত্যেকটা আইটেম, এই যে প্রথম আইটেম, এটা আমার দ্বিতীয় আইটেম, এটা আমার তৃতীয় আইটেম, এই প্রত্যেকটা আইটেমকে আমরা বলবো LI। এলতে হচ্ছে লিস্ট আর আইতে হচ্ছে আইটেম। তাহলে LI লিখে আমরা লিখব বাংলা। বাংলা লিখে LIটাকে কী করে দেবো, ক্লোজ করে দেবো, কারণ প্রত্যেকটা জায়গায় শুরু আছে এবং শেষ আছে। আমরা ফাঁকে একটু বলে নিই যে অনেকগুলো ট্যাগ আছে, সবগুলোরই মূলত মানে স্টার্ট হয় এবং ক্লোজ হয়, কিন্তু 3টা ট্যাগের ক্লোজ হয় না, 3টা। এটাকে বলা হয় এমটি ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে আমাদের 3টি। তাহলে 3টি এমটি ট্যাগের নাম যদি আমি বলি, একটা হচ্ছে HR, আরেকটি হচ্ছে BR, আরেকটা হচ্ছে ইমেজ। আমরা ফাঁকে এটা একটু মনে রাখবো যে এই 3টি হচ্ছে এমটি ট্যাগ। এটা MCQতে থাকে মূলত, এটা অঙ্কেতে থাকে না, খুব কম থাকে অঙ্কেতে। তাহলে আমাদের যদি বলে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ কয়টি, আমরা বলবো এমটি ট্যাগ হচ্ছে 3টি। এবং কোন 3টি? এই 3টি। আমরা আবার অঙ্কে ফিরে যাই। এখানে বাংলা যেহেতু একটা প্রথম আমার লিস্টের আইটেম ছিল, বাংলা কাজ করে আমরা LI ক্লোজ করে দিলাম। এখন আমরা কাজ করব ICTর। ICTও আমার একটা লিস্টের অংশ, যার জন্য আমরা আবার লিখবো LI মানে লিস্ট আইটেম, এবং লিখবো ICT, লিখে LIটা আমাদের ক্লোজ করে দেবো। তারপরে আবার আমার ইংলিশের কাজটা বাকি রয়েছে, তাহলে ইংলিশও তো একটি আমাদের লিস্টের অংশই। তাহলে আবার লিখবো ইংলিশ LI, লিখে ইংলিশটা লিখে LIটা ক্লোজ করে দেবো। তাহলে আমরা বলতে পারি মোটামুটি আমাদের HTML কোড করা শেষ, এখন খালি ক্লোজ করার পালাটা। তাহলে এই 3টা আইটেম ছিল, 3টা আইটেম আমরা যেহেতু হয়ে গেছে, তাহলে আমি শুরু করি। এখন আমার ওয়েলটা ক্লোজ করে দেবো। এটা দ্বারা বোঝাবো যে ক্রমান্বয়ে 1 থেকে শুরু হয়ে 1 2 3 পর্যন্ত যাবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তাহলে ওয়েল ক্লোজ করার পরে বাকি রইল শুধু আমাদের বডি আর HTML। এটা নিয়ম, সামগ্রিক অঙ্গ করার পর আমাদের এটাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে ক্লোজ করার নিয়মটা হচ্ছে নিচ থেকে, আগে বডি ক্লোজ, তারপর হচ্ছে HTML ক্লোজ। তাহলে আমরা বডি ক্লোজ করে দিলাম এবং বডিটা ক্লোজ করে আমরা HTMLটাকে ক্লোজ করে দিলাম। এই ছিল মূলত আমাদের যে এই অর্ডার লিস্ট কেন্দ্রিক একটা সমস্যার সমাধান। এখন কিন্তু আমরা এই আনঅর্ডার লিস্ট দিয়ে কিন্তু সমাধান করিনি, এখন এটা করব। এখন আমরা এই আনঅর্ডার লিস্টটা বোঝার জন্য এই উদ্দীপকটাই ব্যবহার করব, শুধু চিহ্নগুলো পরিবর্তন করে নেব। এখানে যদি 1 2 ছিল, আমরা 1 2 ব্যবহার করবো না, এখানে এটা এই চিহ্নটি স্কোয়ারের মতো চিহ্নটা আমরা ইউজ করে নেব। আমরা একটু ওভারডিং করে কষ্ট করে এখানে আমরা স্কোয়ারের মতো চিহ্নটি দিয়ে দিলাম। এখন কীভাবে করবো এটাকে? তাহলে এখন যদি আমাদের HTML কোড বলা থাকে, তাহলে কিন্তু আমাদের এখন ওয়েল ব্যবহার করা যাবে না, কারণ এখানে ওয়েল না, এখানে চিহ্নের দ্বারা বুঝিয়েছে। তাহলে চিহ্নের দ্বারা বুঝিয়ে এটাকে বলবো আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা কীভাবে শুরু করবো? তাহলে প্রথমেই কিন্তু আমি আগেই বলেছি যে HTML করতে গেলে প্রথমেই লিখতে হয় HTML, তারপরে লিখতে হয় বডি। এই দুইটি কথা আমাদের মাস্ট লিখতেই হবে। তারপরে দেখবো এটা কোন টাইপের, মানে এটা কি ওয়েল টাইপ না UL টাইপ। তাহলে যেহেতু এটা চিহ্নের সাহায্যে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে বলবো কিন্তু UL। আর এর টাইপটা কোন ধরনের টাইপ? স্কোয়ার। তাহলে এখানে লিখবো আমরা UL। কিন্তু এই UL করার আগে আমার আরেকটা কাজ করে নিতে হবে। কীরকম কাজ? আমরা কিন্তু এই সাবজেক্ট লিস্টের কাজটা করে নেব। সাবজেক্ট লিস্টের নিচে কিন্তু টান দেওয়া, তাহলে কিন্তু আমরা এখানে একটা কী ব্যবহার করবো? ইউট্যাগ ব্যবহার করব এবং এটাকে এভাবে ক্লোজ করে দেবো। এই যে এই ইউট্যাগ ট্যাগটা আমরা ব্যবহার করবো, ক্লোজ করে দিই। তারপর কিন্তু আমরা লেখাটা লিখে নিব, যে কী লেখা ছিল, যে সাবজেক্ট লিস্ট লিখে আমরা ইউট্যাগটা ক্লোজ করে দেবো, কারণ এটিরই একটা অংশ সাবজেক্ট লিস্ট। তাহলে সাবজেক্ট লিস্ট কাজটা করার পরে আমরা এটি কাজ করব। তাহলে যে ইউট্যাগ শুরু করলাম এবং ইউট্যাগ ক্লোজ করে দিলাম। এখন আমরা এখানে ঢুকি, যে বাংলা ICT ইংলিশ প্রত্যেকটার সামনে আমাদের চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটাকে বলছি আমরা স্কোয়ার। তাহলে স্কোয়ার যেহেতু একটা চিহ্নের মাধ্যমে, তাহলে এটাকে আর ওয়েল বলা যাবে না, যার জন্য আমরা লিখবো UL এবং বানাম করে এখানে লিখবো টাইপ। এটা কোন ধরনের টাইপ? স্কোয়ার। এখানে বানাম করে লিখবো SQUARE স্কোয়ার। পরে চিন্তা করে দেখলাম 3টা আইটেম, তাহলে LI 3 বার হবে আমাদের। এই যে একবার লিখলাম LI, আবার লিখলাম LI, আবার লিখলাম কি LI। প্রথম সাবজেক্টটা যা ছিল তা লিখবো আমরা। প্রথম সাবজেক্ট ছিল বাংলা, লিখে আমরা LIটা কী করে দেবো? ক্লোজ করে দেবো। তারপরে লিখবো আমরা ICT লিখে আমাদের LIটা ক্লোজ করে দেবো। এবং সর্বশেষটা হচ্ছে ইংলিশ, আমরা লিখবো ইংলিশ, লিখে LIটা ক্লোজ করে দেবো। 3টা আইটেমের কাজ শেষ। তাহলে আমার যে ULটাকে এখন ক্লোজ করে দিতে হবে, UL ক্লোজ করে দিলাম। তাহলে মোটামুটি আমার অঙ্ক শেষের দিকে। তাহলে এখন আমার বাকি থাকে বডি এবং HTML, নিচ থেকে ক্লোজ করতে হবে। তাহলে বডিটা ক্লোজ করে দেই এবং সর্বশেষ আমি
HTML-টা ক্লোজ করে দিই। এই ছিল মূলত আমাদের যে আজকের যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের আলোচনাটা।